কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতকেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় মা। হরে কৃষ্ণ। আজ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষা একাদশী, মোহিনী একাদশী। আজকে আমরা সবাই দ্বাদশী পালন করেছি, তাই আমি দ্বাদশীতে তোমাদের সামনে ভাগবত পাঠ করে শোনাবো। তার আগে আমাদের ঠাকুর স্বৈরতান্ত্রিক গুরু, তিনি সব গুরু, সব ঠাকুর, সব দেবদেবীকে সমান চোখে দেখতেন। তাই তিনি বলেছিলেন, আমার সন্তানদের যেন এমন দুর্বুদ্ধি না হয়, প্রভেদ প্রকাশ করে। তাই আমি তোমাদের সামনে আজ ভাগবত নিয়ে বসেছি। তাই দ্বাদশীতে আমরা একটু ব্যাসদেবের রচিত ভাগবত পাঠ শুনব। আমি শ্রীগুরুর চরণে অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম ও মাতা সুধাবাহু সুবালা মায়ের চরণে প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী ঠাকুরের প্রাণপ্রিয় প্রত্যেক ভক্ত শিষ্য মাতা পিতা সকলের চরণে প্রণাম ও যথাযোগ্য ভালোবাসা ও জয়গুরু সম্ভাষণ জানিয়ে পাঠ উপস্থাপনা আরম্ভ করছি। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায়। ব্যাসদেবের ভাগবত রচনা। শুনি তবে নারদের জন্ম বিবরণ, ভক্তিবরে অশ্রু ত্যাগ করে মুনিগণ। প্রেমেচ্ছাসে দেহ হয় পুলকিত, মগ্ন হন সবে হয়ে ব্রহ্মচিন্তামৃত। শৌনক জিজ্ঞাসে সুতে করিয়া আদর, কি কাজ করিল ব্যাস কহ অতঃপর। সুত বলে শুন শুন শৌনক নন্দন, কি কাজ করিল ব্যাস করিব বর্ণন। শুনিয়া নারদ মুখে মহা উপদেশ, কামাদিরি পুরে ব্যাস করিল নিঃশেষ। জয় গুরু। একদা প্রভাত হলে তিমিরা রজনী, সরস্বতী তীরে যান ব্যাস শিরোমণি। নির্মল তটিনী তীরে শ্যামাগ্রাস নামে, আছিল আশ্রম তার খ্যাত ধরা ধামে। বদরি বৃক্ষেতে পূর্ণ অতি শোভাকর, প্রকৃতি সতত লোভে অতি মনোহর। মনোহর ফল ফুল মধুর আঘ্রাণ, সুশীতল বায়ু বহে জুড়াইতে প্রাণ। কোকিল পঞ্চমে ডাকে মধুর কাকলি, মুনিজন মহামোহে হেরিয়া সকলি। নাহি হিংসা নাহি দেশ অতি নিরজন, ভবের ভক্তির স্থান তপের কারণ। প্রবেশিয়া সেই স্থানে ব্যাস মুনিবর, করিলেন হরিপদে নিবিষ্ট অন্তর। ভক্তি যেও হেতু মন নির্মল হইল, হৃদি মাঝে ঈশ্বরের মূর্তি প্রকাশিল। ঈশ্বরের মায়া ক্রমে করি দর্শন, সপিলেন ব্যাস তাহে নিজ প্রাণ মন। মায়ার কৌশল সেই কে বুঝিতে পারে, জ্ঞান ও অজ্ঞান নামে দুই বল ধরে। যে বা বলে মায়া জীবে জ্ঞান করে দান, নচেত ভুলায় তারে বাড়ায় অজ্ঞান। মায়ায় মোহিত জীব গুণাতীত ভাবে, গুণাতীত কেহ ভাবে মায়ার প্রভাবে। জয় গুরু। কেহ বলে আমি কর্তা করিব করম, কেহ ইন্দ্রিয়ের কার্য ভাব এ চরম। শ্রীকৃষ্ণে করিলে ভক্তি মায়া নাহি রয়, দূরে যায় মোহ লোভ হয় জ্ঞানোদয়। হেন মায়া বুঝি তবে ব্যাস শিরোমণি, রচিলেন ভাগবত অমৃতের খনি। যেই শুনে ভাগবত অমৃত রচন,
ভক্তি যোগে সেই হরে হরির চরণ। অতঃপর মুনিগণ করহ শ্রবণ, ভাগবত নিজে ব্যাস করিয়া রচন। যথাক্রমে শোক তার করিয়া শোধন, আপনার পুত্র সুখে করে অধ্যাপন। শৌনক শুনিয়া তবে সুতের বচন, জিজ্ঞাসিন ওহে সুত বলিলা কেমন। আত্মারাম সুখদেব ত্যাজিয়া কামনা, আনন্দে ভাসেন সদা ত্যাজিয়া বাসনা। কেমনে ভাগবত সুখ তপোধন, করিলেন স্থির মনে পূর্ণ অধ্যয়ন। শুনিয়া হেন প্রশ্ন সুত মুনিপন, উত্তরে বলেন ইয়া ভাবিয়া বিস্তর। বিতরাগ আত্মারাম যত মুনিগণ, গুণে মুগ্ধ হয়ে করে হরির ভজন। যদিও বন্ধন মুক্ত তাহাদেরও দল, হরি আরাধনা করে হয়ে অবিরল। অমুক্ত বা মুক্ত যে বা হয় ত্রিভুবনে, উৎসুক হইয়া থাকে হরির কারণে। ভগবান সুখদেব সন্ন্যাসী প্রধান, ব্রহ্মানন্দে রসে মগ্ন সদা তার প্রাণ। হরি গুণ মুগ্ধ মুনি হইয়া তখন, সুবিস্তীর্ণ ভাগবত করে অধ্যয়ন। অতএব এক মনে শুনিও ঋষিবর, পরীক্ষিত জন্ম মৃত্যু কহি বিবরণ। পাণ্ডব দিগের মহাপ্রস্থান কারণ, কৃষ্ণ কথা সহযোগে করিব বর্ণন। শুনহ সকল ঋষি হয়ে এক মন, ভুবনেতে নাহি মিলে হরি সমধন। জয় গুরু। সুভদ্র ছিল গীত হরি কথা সার, শুনিলে হইবে পূর্ণ যাবে পাপ ভার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শারীরিক অসুস্থতার কারণে আমি ঠিক তোমাদের সুন্দরভাবে পাঠ করে শোনাতে পারছি না, তবেও বলছি যদি ভালো লাগে লাইক শেয়ার মিষ্টি করে একটা কমেন্ট করে জানিও। জয় গুরু, জয় মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।